সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতে তৃতীয় অধ্যায় গুণিতক এবং গুণনীয়কের আরেকটি পর্ব নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা কথার অঙ্কগুলো নিয়ে সমাধান করব। আমাদের অঙ্কটা শুরু হয়েছে 9 নম্বর থেকে। প্রশ্নটা বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। খুব চমৎকার একটা প্রশ্ন। প্রশ্নটা প্রথমেই কিন্তু একটু পড়ে একটু উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা 9 এবং 12 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একটা ছোট সংখ্যা আছে যে সংখ্যাটাকে 9 এবং 12 দ্বারা ভাগ করা যায়, সবচেয়ে ছোট। মানে আরও সংখ্যা আছে ভাগ করা যায়, বাট সব সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট। সো তখনই তোমার মাথায় চিন্তা করতে হবে যে এই সংখ্যাটা কি 9 এবং 12 থেকে ছোট হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। দেখো, লসাগু এবং গসাগুর যে বেসিক ডিফারেন্স একটু যদি তুমি চিন্তা করে দেখো, যে আমরা যখন গসাগু নির্ণয় করি দুটো সংখ্যার, তখন তার গসাগু কিন্তু ওই দুটো সংখ্যার থেকে ছোট হয় বা তাদের সমতুল্য হয়। কিন্তু যখন আমরা লসাগু নির্ণয় করি তখন কিন্তু ওই দুটো সংখ্যার থেকে আমাদের সংখ্যাটা বড় হয়। তো আমি নিশ্চয়ই এখানে এমন কোনো সংখ্যা পাবো না যে সংখ্যাটাকে আমি 9 এবং 12 থেকে ছোট হবে। কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। সো আমি ডিসাইড করেই ফেলতে পারতেছি যে এখানে আমার লসাগু নির্ণয় করতে হবে। সো আমি লিখছি 9 নম্বর প্রশ্নের সমাধান, যে সবচেয়ে ছোট সংখ্যাটি হবে, আমরা লিখব যে সবচেয়ে ছোট সংখ্যাটি। ঠিক আছে, এইভাবে আরো লেখা যায় যে সবচেয়ে ছোট 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে তাদের লসাগু। ঠিক আছে, এইভাবেও লেখা যায় যে 9, একটু আরো আগে 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 থেকে লিখি বিভাজ্য সংখ্যাটি, আমি উপর দিয়ে লিখে দিচ্ছি। কেমন? তোমরা এইভাবে লিখবে 9 ও 12 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে তাদের লসাগু এর সমান। ঠিক আছে, তাদের লসাগু। ওকে, সো এখন আমরা লসাগু নির্ণয় করব অ্যাজ ইউজুয়াল নেমে। আমরা বিগত টিউটোরিয়ালে যেভাবে শিখেছি মৌলিক উৎপাদকের সাথে, সেভাবে আমরা নির্ণয় করে ফেলবো। সো এখানে আমি 3 দিয়ে ভাগ করতে পারছি, 3 3 9, 3 4 12। সো নির্ণয় কথার অঙ্কে কিন্তু কথা লিখতে হবে। ঠিক আছে, নির্ণয় লসাগু। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এবং টাইম একটু সংক্ষেপ করার জন্য কিন্তু অনেক সময় শর্টকাটে লিখবো, তোমরা আবার ওইটা কইরো না। তাহলে 3 গুণ 3 গুণ 4, তাহলে 3 3 9, 4 9 36। 36 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যে ছোট সংখ্যাটাকে আমরা 9 এবং 12 দ্বারা ভাগ করতে পারি। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরো সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে 9 এবং 12 দ্বারা ভাগ করা যায়, যেমন 72। 72কে কিন্তু আমরা 9 এবং 12 দ্বারা ভাগ করতে পারি। 8 9 72। ঠিক আছে, এবং 6 12 72। কিন্তু 72 থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 36। অর্থাৎ আমি 36 36 করে বাড়াতেই থাকতে পারবো। প্রত্যেকটা সংখ্যাকেই 9 এবং 12 দ্বারা ভাগ করা যাবে। 36 72, এরপরে আরো 36 যদি যোগ করি, তাহলে সেই সংখ্যাটাকেও কিন্তু 9 এবং 12 দ্বারা ভাগ করা যাবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপর 10 নম্বর যে প্রশ্ন, সে প্রশ্নটা বলতেছে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 25 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য কতটি চকলেট লাগবে। ঠিক আছে, তো পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য যে কয়টা সর্বনিম্ন যে কয়টা চকলেট লাগবে সেই সংখ্যাটা আগে চিন্তা করে দেখো। যখনই কোনো অঙ্ক পড়ছো তোমার উপলব্ধির মধ্যে আসতেছে কিনা। তোমাকে তো বলে তুমি জেনেই গেছো যে এই চ্যাপ্টারটা হচ্ছে লসাগু এবং গসাগুর, অর্থাৎ গণিতক এবং গুণনীয়কের। সো তোমার মাথায় এটাই আসবে, হয় লসাগু করবো না হয় গসাগু করবো, তাই তো? তো আমি কেন লসাগু করবো বা কেন গসাগু করবো, এই উত্তরটা তোমাকে শিখতে হবে। তো এখানে একটি জিনিস খেয়াল করে দেখো, সর্বনিম্ন চকলেটের সংখ্যা কি কখনো 18 এবং 27 থেকে কম হওয়া সম্ভব? আমার ছেলের সংখ্যায় আছে 18 জন, আমার মেয়ের সংখ্যা আছে 27 জন, কিন্তু আমার সর্বনিম্ন চকলেটের সংখ্যা আসলো 9। সম্ভব? 9টা চকলেট কি 18 জনকে দেওয়া যাবে? সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সম্ভব না। তখন আমাকে সেই চকলেটগুলোকে ভাঙতে হবে। আমি তো ভাঙবো না। এজন্য রেজাল্টটা হবে অবশ্যই 18 এবং 27 থেকে বেশি। এজন্য আমরা কি করব? 18 এবং 27 লসাগু নির্ণয় করব। তো এই জন্য আমরা এখন 10 নম্বর অঙ্কে কিভাবে সমাধান করব সেটা একটু আমরা শিখে নিই। সো আমরা লিখব 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে, আচ্ছা, সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন চকলেটের সংখ্যা হবে 18
জন ছেলে ও 27 জন মেয়েকে, কেমন, 27 জন মেয়েকে সমানভাবে, ঠিক আছে, যে কথাটা আমাদের বইয়ে লেখা আছে, সমানভাবে সর্বনিম্ন সমানভাবে ভাগ করে দেওয়ার, সমানভাবে ভাগ করে দেওয়ার সর্বনিম্ন চকলেট সংখ্যা হবে, কেমন, সর্বনিম্ন চকলেট সংখ্যা হবে 18 ও 27 এর লসাগু এর সমান, ঠিক আছে, এই কথাটা আমরা লিখবো। এখন আমরা লসাগু নির্ণয় করব। সো 18 এবং 27 লসাগু। সো মৌলিক উৎপাদকের সাহায্যে, এটা একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, সো 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে লিখে 3 6 18, এটাকে লিখে 3 9 27, আবারও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে 6, 3 3 9, ঠিক আছে। সো শেষ, আর তো এটাকে ভাগ করতে পারছি না, এক ছাড়া অন্য কোনো সাধারণ সংখ্যা এখানে নাই। সো আমরা লিখি অতএব নির্ণেয় লসাগু, কেমন, নির্ণেয় লসাগু। সো নির্ণেয় লসাগু আসতেছে, সবগুলো লসাগু বলে সবগুলো সংখ্যা গুণ করতে হয়। সো 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 2 6, 6 3 6 18, 3 18 54, অর্থাৎ এখানে আমরা লিখবো অতএব সর্বনিম্ন চকলেটের সংখ্যা হবে, সর্বনিম্ন কতটি চকলেট, অতএব সর্বনিম্ন 54টি চকলেট লাগবে, 54টি চকলেট লাগবে, ঠিক আছে। এখন একটু মিলিয়ে দেখো, 18 দিয়ে 54কে ভাগ করা যায় 3 18 54, 27 দিয়ে 54কে ভাগ করা যায় 27 2 54। সো ছেলেরা কিন্তু আমার ছেলের সংখ্যা যেহেতু কম, ছেলেরা পাচ্ছে 3টা করে এবং মেয়েরা পাচ্ছে 2টা করে, ছেলে পাচ্ছে 3টা করে, মেয়েরা পাচ্ছে 2টা করে চকলেট, ঠিক আছে। সর্বনিম্ন যদি সমানভাবে আমি ভাগ করে দিতে চাই, প্রত্যেকটা ছেলে 3টা করে পাবে আর প্রত্যেকটা মেয়ে 2টা করে পাবে। কিন্তু আমরা যদি গসাগু নির্ণয় করতাম তাহলে কিন্তু রেজাল্ট আসতো আমাদের ছোট, তখন তো আমাকে কেটে কেটে ছোট ছোট টুকরা করতে হতো, আমি তো টুকরা করতে পারবো না, ভগ্নাংশ করা যাবে না, রাইট, এটা মাথায় রাখতে হবে। মানে তুমি যেই অঙ্কটাই করো না কেন, আমার কথা হলো তুমি বুঝে করো, অঙ্কের ভাষা বোঝো, তোমাকে কি বলতেছে, কি চাচ্ছে তোমার কাছে, এইটা উপলব্ধি যত সহজে তুমি করতে পারবা, ততই তোমার কাছে অঙ্ক মজা লাগবে, ঠিক আছে। ন্যাচারালি অঙ্ক আসলে কারোর কাছে মজা লাগে না, ভালো লাগে না, ভালো লাগাইতে হয়। তো এরপরে আমরা আসি 11 নম্বর প্রশ্ন বলতেছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সর্বাধিক, এইবার কিন্তু আমাকে বলেছে কতজন শিক্ষার্থীর মধ্যে, দ্যাট মিনস এইবার কিন্তু আমার শিক্ষার্থীটা একটা ডিফারেন্ট কেস, এবং আমাকে বলেছে 22টি আম আছে এবং 66টি লিচু আছে, এটা আমি শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে। আম এবং লিচু শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিব সমানভাবে, সর্বাধিক কতজনকে দেওয়া যাবে। এখন দেখো, শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমার আম এবং লিচুর সংখ্যার থেকে কি কোনোভাবেই বেশি হবে না, শিক্ষার্থীর সংখ্যা সবসময় কম হবে। সো এই যে শিক্ষার্থীর সংখ্যা কম হবে, যার কারণে এখন আমি যদি ওই দুইটা সংখ্যার মধ্যে রেজাল্টটা পাচ্ছি, আমাকে এখানে গসাগু নির্ণয় করতে হবে, সহজ হিসেব, দুটো সংখ্যা থেকে ছোট রেজাল্ট। সো আমরা 11 নম্বরটা শুরু করে ফেলি। 11 নম্বর, এখানে যেহেতু আমাদের বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে, আচ্ছা আম ও লিচু, ওকে, সর্বাধিক শিক্ষার্থীর মধ্যে সমান ভাগ করে দেওয়া, ওকে। সো আমরা লিখি 22টি আম ও 66টি লিচু, ঠিক আছে। সর্বাধিক শিক্ষার্থীদের মধ্যে
অনেকে আবার একটা টেকনিক বলে এটাকে, কাইন্ড অফ, যে সর্বাধিক সর্বোচ্চ থাকলে গসাগু, সর্বনিম্ন থাকলে লসাগু, এরকম একটা কথা বলে। বাট আমার কথা হলো ইট ডাজন্ট মেক সেন্স। অ্যাকচুয়ালি তোমাকে অ্যাকচুয়াল প্রসেসটা বুঝতে হবে। হ্যাঁ, 22টি আম ও 66টি লিচু সর্বাধিক শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে 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 ভাগ করে দেওয়ার নির্ণেয় সংখ্যাটি হবে 22 ও 66 এর, অনেকে লিখে আবার বা তাদের গসাগু এর সমান এইভাবে লিখে যে 22 ও 66 এর গসাগু এর সমান। ঠিক আছে, অর্থাৎ 22 এবং 66-র যে গসাগু সেটাই হচ্ছে আমাদের সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এখন আমরা 22 এবং 66-র গসাগু নির্ণয় করি ঠিক একই প্রসেসে মৌলিক উৎপাদকের সাহায্যে। ঠিক আছে, গসাগুর বেলায় আমরা কি শিখেছিলাম যে সব সংখ্যাকে ভাগ করা যাবে, এরকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করলাম, এটা তোমাদেরকে আরেকটা প্রসেসে শেখাবো আমি। 33 আবার ভাগ করছি, এটাকে ভাগ করা যাবে কেন, আমি দেখতেই পাচ্ছি যে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে। 11 কে 11, 3 11 33। নিচের সংখ্যাগুলো আমরা আর নেই না। সো নির্ণেয় গসাগু। ঠিক আছে, লেখা যদিও পচা হচ্ছে, ভীষণ রকম পচা। নির্ণেয় গসাগু আমার 2 গুণ 11, সো 22। নিচেরটা বাদ, গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশটা নিতে হয়, রাইট? সো আমরা লিখতে পারি অতএব কি করব আমরা, যে সর্বাধিক শিক্ষার্থী আমরা লিখব 22 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 22 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু, কেমন, আম ও লিচু সমানভাবে, কেমন, সমানভাবে ভাগ করে দেয়া যাবে, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 22 জন, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো প্রসেসটা শিখছো, এখন আসো এটাকে আমরা আরেকটা ভাবে করি। সেটা হচ্ছে আমরা শিখেছি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। যতগুলো গুণিতক থাকে তাদের ভিতরে সাধারণ গুণিতকগুলোকে আলাদা করলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে গসাগু, এটাই হচ্ছে এর মিনিং। এখন দেখো গুণনীয়ক বের করব। গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যতগুলো গুণনীয়ক থাকবে বা উৎপাদক থাকবে তার ভিতরে সবচেয়ে বড়টা সাধারণ বের করে সবচেয়ে বড়টা। সো 22কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। 22কে 11, 2 এ 22, 2 দিয়ে তো যায়, মাঝখানে আবার 2 মিস গেছে, 2, 11 এবং 22। এই তো 4টা উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, গুতে গুণনীয়ক। আচ্ছা, এরপরে আছে 66। 66কে কি কি সংখ্যা দ্বারা ভাগ, 1 দিয়ে যায়, 2 দিয়ে ডেফিনেটলি যাবে যেহেতু একটা জোড় সংখ্যা। এরপর কি দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাই না, 3 দিয়ে যাবে। 4 দিয়ে কি যায়, 4 দিয়ে যাবে না, 4 একে 4, 2 26 না, যাবে না। 4 দিয়ে 5 দিয়ে তো যাবেই না, 5 6, হ্যাঁ যাবে, 6 11 66, 6 দিয়ে যাচ্ছে, 7 8 9 10 11, 11 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর 6 11 66, 3 দিয়ে যাচ্ছে, 3 3 3 3 2 6, 3 2 6 22। ঠিক আছে, 22 দিয়ে যাচ্ছে, 3 22। আচ্ছা, তারপর যাচ্ছে 33, এরপর ফাইনালি 66। এগুলো হচ্ছে সবগুলো 66 এর গুণনীয়ক বা উৎপাদক। আমরা বলেছি সাধারণগুলোকে আলাদা করব, 1 কে আলাদা করলাম, 2 কে আলাদা করলাম। এরপর কি পাচ্ছি, এরপর পাচ্ছি 11, এরপর পাচ্ছি 22। এই যে 4টা পাইছি, 1 পাইছি, 2 পাইছি, 11 পাইছি, 22 পাইছি। একটু ভালো করে দেখো, শিখবা যখন অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা শেখো। 4টা সাধারণ গুণনীয়ক পাইছি, গুণনীয়ক বের করছি, এরপর সাধারণ গুণনীয়ক করলাম, এরপর গরিষ্ঠটা বেছে নেব। গরিষ্ঠ মানে কত, সবচেয়ে বড়। তাহলে কি এবার কি মিললো, 22 আসছে
আসছে। এমনি করে শিখতে হবে আমাদের। আচ্ছা, এরপর গিয়ে বলছে একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তা শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে, শুরুর দিকে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি আছে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করেছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন আমরা যখন সঠিক উত্তর প্রশ্নের সমাধানগুলো করছিলাম তখন আমাদের বলা ছিল তিনটা, একটু মনে করে দিই তোমাদেরকে কত নম্বর প্রশ্ন। তিনটা বাস, 2 নম্বর, সঠিক উত্তর পাশে ঠিক চিহ্ন দাও। তিনটা বাস যথাক্রমে 3, 4, 5 মিনিট পর পর থামে। এরপর বলছে যে তারা পুনরায় ন্যূনতম কতক্ষণ সময় পর তিনটা বাস একত্রে থাকবে। আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম লসাগু। ঠিক এইরকম ভাবে এই যে প্রশ্নটা রয়েছে আমাদের, এখানে আমাদের একটু মনোযোগ দিতে হবে যে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে, পুনরায়, ঠিক আছে, যেহেতু 12 মিটার পরপর গাছ লাগাইছি আর 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে, থাকলে পুনরায় কখন তারা পাশাপাশি থাকবে সেটা হচ্ছে তাদের অবশ্যই লসাগুয়ের সমান হবে। সো 12 কেন লসাগু করব? আবারও বলছি, আমি ফর এক্সাম্পল আমি দুটো সংখ্যা নিচ্ছি, তোমাদের একদম বোঝার জন্য সুবিধা হবে। একটা সংখ্যা নিলাম 8, আরেকটা সংখ্যা নিলাম 12। দেখো 8 আর 12-র যে লসাগু, 8 আর 12-র যে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এদের যে গুণিতকগুলো রয়েছে না, সেটার ভিতরে সবচেয়ে বড়টা হচ্ছে 8 এবং 12-র লসাগু। গুণিতক বলতে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যায়, 8, 8 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, আর যাব না। 12, 12 কে 12, 12 2 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, অনেক আরো আছে, অসংখ্য। আমরা জানি একটি সংখ্যার গুণিতক অসংখ্য। দেখো তো মিলটা কোথায়? এই জায়গাটায় মিল পাইছো? আমরা বলতেছিলাম লসাগু নির্ণয় করতে হলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যতগুলো গুণিতক আছে লঘিষ্ঠ সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে লসাগু। সবচেয়ে ছোট 48-এর পরে 96 গিয়ে মিলবে, এরপর আরো 48 যোগ করলে তারপর গিয়ে মিলবে, তার আগে কিন্তু মিলবে না। 96-এর আগে যতগুলো সংখ্যা আমরা এখানে পাই না কেন মিলবে না। এটা হচ্ছে লসাগু। দুটো সংখ্যা লসাগু ওই দুটো সংখ্যা থেকে দেখো বড় হয়েছে, বড়। এবং যখন আমরা এটার গসাগু নির্ণয় করতাম, যদি গসাগু নির্ণয় করতাম তখন কি করতাম? 8-এর গুণনীয়কগুলো বের করতাম। কোন কোন সংখ্যা দ্বারা 8কে ভাগ করা যায়? 1 2 4 8। 12-র ক্ষেত্রে কি করতাম? 1 2 3 4 6 12। একটু খেয়াল করে দেখো তো, আমার রেজাল্ট কি 12-র থেকে পাওয়া বড় সম্ভব? সম্ভব না। গসাগুর বেলায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো বের করেছি, এরপর সাধারণ গুণনীয়ককে আলাদা করব, তার ভিতরে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে তাদের গসাগু। দেখো 4 হচ্ছে গসাগু, এখানে 48 লসাগু, 4 হচ্ছে গসাগু। দেখছো ব্যাপারটা? বুঝতে পারছো? এই জিনিসটা, এই বেসিক সেন্সটা কিন্তু মাথায় গ্রো করতে হবে, তা না হলে যতই তুমি পড়াশোনা করো এই পড়াশোনা তোমার মাথায় বেশি দিন থাকবে না। তোমার কাছে মনে হবে অঙ্ক ওই বৃহত্তম দেখলে আমাকে গসাগু করতে হবে, আর হচ্ছে ক্ষুদ্রতম দেখলে লসাগু করতে হবে, এইরকম জিনিসটা তোমার কাছে এইরকম একটা খেলা মনে হবে লসাগু গসাগু। আসলে এরকম এত কঠিন জিনিস না। আমরা যত কঠিন বানাইছি লসাগু গসাগুকে, লসাগু গসাগু অ্যাকচুয়ালি এত কঠিন জিনিস না। এটা আগে নিজের কাছে উপলব্ধি করতে হবে। সো পাশাপাশি তারা কখন আবার থাকবে সেটা হবে 12 এবং 20-এর লসাগুয়ের সমান। সো এখন 12 এবং, এটা লিখবা তোমরা, আমি এটা লিখতেছি না, যে রাস্তার শুরুতে গাছ, এইভাবে লিখতে হবে যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকে। তারপর লিখবা যে 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট থাকলে পুনরায় গাছ ও ল্যাম্পপোস্ট থাকার যে দূরত্ব সেটা হবে 12 এবং 20 এর লসাগুয়ের সমান। সো আমি এই লসাগুটা একটু ডিফারেন্ট ভাবে করে দেব, 12। আচ্ছা, আগে এটা করি, 12 এবং 20, ঠিক আছে, তারপর করতেছি। 12 লসাগুর ক্ষেত্রে তো আমরা জানি যে মৌলিক উৎপাদক দিয়ে বের করা যায় 6 2 12 10, আবার জোর সঙ্গে আসছে 2 দিয়ে 3 2 6 5 2 10, সবগুলো নিতে হয়, তাই না?
সো যখন লসাগু নির্ণয় করতেছি, লসাগু সবগুলো সংখ্যা গুণ করতে হবে। সো 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 2 4, 3 4 12, 5 12 60। অর্থাৎ আমরা বলতে পারি 60 মিটার পর পর, 60 মিটার ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার, দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 60 মিটার পর পর, 60 মিটার পর পর, ঠিক আছে? 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পোস্ট দুটা পাশাপাশি থাকবে 60 মিটার পর পর, প্রতি 60 মিটার পর পর। এরপর 120 মিটারে গিয়ে আবার গাছ এবং ল্যাম্পোস্ট একসাথে থাকবে। এরপর 180 মিটারে গিয়ে আবার গাছ এবং ল্যাম্পোস্ট আবার একসাথে থাকবে। কিন্তু এর মাঝখানে 180 মিটারের আগে 170 মিটারে, 160 মিটারে তারা একসাথে থাকবে না, দূরত্ব থাকবে। 60 মিটার পর পর তারা পুনরায় একসাথে হবে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এখন এই যে 60 বের করলাম, এটা বের করা আরেকটা প্রসেস আছে। অর্থাৎ 12কে আমি ভাগ করতেছি ওই মৌলিক উৎপাদকের সাহায্যে, 6, এরপর আবারও ভাগ করতেছি 2 দিয়ে 3, একদম 1 পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে? এরপর আসো 20, 20কে 2 দ্বারা ভাগ করলাম 10, আবারও 2 দ্বারা ভাগ করলাম 5, 5 দিয়ে 5কে ভাগ করলাম 1। সো 12 সমান আমি কি পেলাম? 1 গুণ 2 গুণ 2 গুণ 3। 1 সাধারণত যখন আমরা গসাগু নির্ণয় করি তখন লাগে, কারণ দুটো সংখ্যার মধ্যে যখন সাধারণ কোনো গুণনীয়ক থাকে না তখন তাদের গসাগু হয় 1, এই জন্য একটা নিতে হয়। লসাগুর বেলায় 1 লাগে না, কারণ কখনোই দুটো সংখ্যার লসাগু 1 হয় না, এটা মাথায় রাখবা। 20, 1 গুণ 2 গুণ 2 গুণ 5। এখন দেখো এখানে যখন লসাগু নির্ণয় করতেছে, এটা হচ্ছে আরেকটা প্রসেস। আমি বলেছি তোমাদের যেটাতে তোমরা কমফোর্ট ফিল করো সেটাই শিখবা। লসাগুর বেলায়, গসাগুর বেলায় সবসময় কমন গুলো নিতে হয়, আর লসাগুর বেলায় একটি সংখ্যা ম্যাক্সিমাম টাইম কতবার আছে, সব সংখ্যা নিতে হবে, বাট ম্যাক্সিমাম টাইম কতবার আছে সেটা নিতে হবে। যেমন এখানে 1, এখানেও একবার আছে, এখানে একবার আছে, একটা 1 নাও। 2, এখানে 2 বার আছে, এখানে 2 বার আছে, ব্যালেন্স করে আছে। সো 2টা 2 নিতেই হবে আমাকে, 4টা 2 কিন্তু আবার না। অনেকে ভাবতে পারে ম্যাক্সিমাম মানে এখানকার 2টা 2 নিয়ে নিলাম, এখানকার 2টা 2 নিয়ে নিলাম, না। যেই জায়গাটায় ম্যাক্সিমাম টাইম আছে, এখানে যদি 3 বার থাকতো আমি 3টা 2 নিতাম, এখানে যদি 4 বার থাকতো 4টা নিয়ে নিতাম। বাট এইখানে আমার 3টা আছে, এইখানে 2টা আছে, তখন এই 2টা নেওয়া যাবে না, 3টা নিতে হবে। এরপর আর কোনো সংখ্যা বাদ আছে? 3 এখানে একবার আছে, একটা 3 হলেও নিতে হবে। 5 আছে একবার, একটা হলেও নিতে হবে। মানে লসাগুর বেলায় প্রত্যেকটা নাম্বারকে, মৌলিক গুণনীয়ককে বা উৎপাদককে নিতেই হবে, এটা হচ্ছে কথা। তো 1 মৌলিক উৎপাদক না, তো এই জন্য 1 আমরা নেই না। তো 2 2 4, 3 4 12, 5 12 60। দেখো একই প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা বিকল্প উপায়ে, বিকল্প পদ্ধতি যেটা বলি না, এটা শর্টকাটে একদম রেজাল্টটা বেরো যায়। এটা একটু লং হয়ে যাচ্ছে, দুটোই শিখলাম, অসুবিধা কোথায়? সো আজকে আমরা তাহলে 9, 10, 11, 12 4টা অঙ্কের সমাধান করলাম। নেক্সট টিউটোরিয়ালটাতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। আবারও সকলকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেল টিউলিপ এডুকেশন সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা টিউটোরিয়ালগুলোর ব্যাপারে আপডেট পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।